হ্যাঁ দিব। না এখন দেওয়া যাবে না, আমি লাইভেও ঢুকছি বলে দিই সারাদিন। এই যে মিরপুর শপিং মল সেন্টার, আমি ভাবছিলাম মনে হয় ইয়া লেখা, কমপ্লেক্স লেখা, বাট না, এটা হচ্ছে শপিং সেন্টার। দেখো কমপ্লেক্স বলে আবার। বাপরে বাপ কি অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুশির সংবাদ হচ্ছে আমরা শপিং মল নিয়ে, সরি শোরুম নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম আর ওটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার। হ্যাঁ, তো অনেক ইজি, অনেক ইজি। এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, যেটা সবাই চিনে কম বেশি। আপু মিরপুর 2 নম্বর, মিরপুর 2। দেখেন আজকে সারাদিন অবস্থা খুবই খারাপ। এই যে আমি কবে শপিং দিব, শোরুম দিব, ঠিক আছে? আমিও 2-তে। আচ্ছা আসবেন কিন্তু সবাই। কবে ওপেন করব এটা আমরা বলে দিব, যে কবে ওপেন করব, ঠিক আছে? বাসা যাচ্ছি, বেশিক্ষণ টাইম লাগবে না। আমাকে নিয়ে যাও, আমার অনেক শখ। বাইক ওঠা কখনো হয়নি গো, সামর্থ্য নাই। আচ্ছা দাঁড়া, আমি বাইক চালানো শিখি, তারপর তোমাকে নিয়ে যাব। একজন লিখছে আমিও ওই সময় ওইখানে ছিলাম। কোথায় ছিলেন? আমাদের সাথে নাকি? স্বপন, স্বপন নামে কেউ ছিল নাকি? কই যাও আপু? শোরুম নিয়ে এখন বাসা যাচ্ছি, শোরুমের সবকিছু ফাইনাল করে এখন বাসা যাচ্ছি। বাসায় গিয়ে ডিটেলস বলতেছি আপনাদেরকে, বাসায় গিয়ে ডিটেলস বলতেছি। এটা হচ্ছে মিরপুর 10। খেজুর পাতা ড্রেস ওপেনিং টাইমে থাকবে, ওপেনিং টাইমে থাকবে উইথ ডিসকাউন্ট প্রাইসে। ভাইয়া
ভিতর দিয়ে ঢুকে যায় সেই জ্যাম লাগছে আসছি বাবারে বাবা কোথায় যাওয়া হচ্ছে সুন্দর লাগছে এইভাবে সিরিয়াসলি ভাওলা ভাওলা ফোন সাবধান আমার মতো গরিবের ফোন আর কে নিতে আসবে তাই না থ্যাংক ইউ সবাই এত 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 শুভেচ্ছা জানাচ্ছে গাড়ি আছে তো রিপ্লাই দিতে হবে না আমি তো চালাচ্ছি না আপনাদের ভাইয়া চালাচ্ছে আর সে খুব মাশাআল্লাহ খুব ভালো ড্রাইভার চলেও আছি অলমোস্ট মিরপুর 2 নম্বর শপিং সেন্টার আমি তো এর জন্যই নিলাম যে অ্যাড্রেসটা সহজ হবে একবারে বলবো এখন আপুরা দেখি অন্য সুর লাগাইছে যে কোথায় কোথায় এটা কোন কততে থানার সাথে ও আচ্ছা মডেল থানার কি মানে কোন সাইডে ও আচ্ছা মিরপুর মডেল থানার পাশের শপিং সেন্টার ওটার নামই হচ্ছে মিরপুর শপিং সেন্টার সহজভাবে দেখিয়ে নিলাম শপিং সেন্টার শোরুম নাহলে স্টেডিয়ামের সামনে আর নইলে ইচ্ছা ছিল যে আলাদা করে শোরুম নিব আলাদা করে শোরুম হ্যাঁ আমরা আলাদা শোরুমও নিব এখন তো আমরা মার্কেটের ভিতরে নিলাম অ্যাজ লাইক বসুন্ধরার মতো এটা হ্যাঁ ঠিক আছে আমাকে নামাই দাও আমি খুলে দিই টাইম আছে ওই যে ইয়াতে ফোন দিব তোমাকে 9:30 ফোন দিব ওইখানে 5 মিনিটের কাজ ফোনে চার্জও নাই বেশি কি আঙ্কেল কথা হয়েছে নাকি এখন আসে নাই না না আগে বলি নাই আমি বলি নাই আগে সো এখন বাসায় চলে আসছি আসো আমার আসো বেটা আসো আমার বসে পড়ছে কই দেখো আমার কই বসে পড়ছে দেখো আয় আমার ময়লা আছে নাকি মুঠো আটা দাও সো এখন বাসায় যাচ্ছি অবস্থা খুবই খারাপ পরে ভাবলাম একটা লাইভ আপু 10 নম্বরে আছি আচ্ছা খুব সহজ হবে আপনার জন্য 10 নম্বর হলে তো খুবই কাছে মিরপুর শপিং সেন্টার এমন কেউ নাই যে চিনে না আমাদের প্রথমে মানে মার্কেটের ভিতরে আমাদের দোকানদার একটা রিজন হচ্ছে শোরুমদার একটা রিজন হচ্ছে আমার কাছে ওইটা শপিং মলটা খুব ভালো লাগে মানে এক নামে সবাই চিনে ফেলবে আর এরপরে খুব সুন আমরা হচ্ছে আলাদাও শোরুম দিব ওইটা পাওয়ার জন্য আমাদের একটু টাইম লাগবে ঠিক আছে ওইটা পাওয়ার জন্য কি হলো ওটা আরে তুমি বোকা হইছো কেন ওটা তোমার এত ঘুমার সিরিজ আমাদের আমান বাবা সো আমি এখন একটু মানে রিল্যাক্স হয়ে দাঁড়ান আপনাদেরকে সব আমি ডিটেলস বলতেছি হ্যাঁ আসো হ্যাঁ গেট আটকাও তাই আমানকে ঘুম পাড়ো ঘুমাবে তাই কি ম্যানেজার কি অবস্থা হ্যাঁ থ্যাংক ইউ মিষ্টির দোকান তোমরা খাওয়া মিষ্টি তোমাদের আপুর নতুন শোরুম দিতেছে তোমরা মিষ্টি খাওয়া ওকে মানে এখন অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা আচ্ছা আমি বলে দিচ্ছি এখন ডিটেলস তখন তো বলতে পারি নাই সেটা হচ্ছে আমরা শোরুম নিয়ে ফেলছি অলমোস্ট আমাদের সবকিছুই ডান এখন জাস্ট আমরা ওপেনিং টাইমটা ডিসাইড করব যে আমরা আসলে কবে ওপেন করতে চাচ্ছি তবে আমার যেটা মনে হচ্ছে যে আমরা খুব সুন ওপেন করতে পারবো সেটা হয়তো হবে
কয় তারিখ? শনিবার হইতে পারে অথবা শুক্রবারও হইতে পারে, এই দুইটা ডেটের আগে। এই যে মিরপুর শপিং সেন্টার, আপনারা তো এইভাবে দেখতে পারবেন না, দাঁড়ান আমি 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 বুঝাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝানোটা তো মুশকিল। এই যে দেখেন মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2, মানে মেইন কথা বলতে গেলে থানার সাইডে, ঠিক আছে, থানার সাইডে আর স্টেডিয়ামের সামনে। আপু মার্কেট করি নাই, মার্কেট নেওয়ার জন্য গেছিলাম। আপনার বেবি অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা মানে আজকে সারাদিন এইটার পিছনেই দৌড়োদৌড়ি, কি লাইভ করবো আর কি হচ্ছে গিয়ে দেখেন কি অবস্থা, মানে খাওয়া দাওয়া নাই, কোনো কিছু না। হাই পাখি, হ্যালো ইফাত আপু, ওপেনিং টাইমে কিন্তু তোমাকে আসতেই হবে, ঠিক আছে? আর শুধু তোমাকে না, সবাইকে আসতে হবে। সানজু তুমিও চলে আসবি না, সবাইকে আসতে হবে, পুরা মানে ভিড় লাগাই দিতে হবে, ঠিক আছে? সবাই চলে আসবে। আর অফার তো থাকবেই, অফার থাকবে তোমার 7 ডেজের মতো, 7 কি 5 ডেজের মতো থাকবে অফার। আর আপ টু 10% ডিসকাউন্ট তো থাকবেই। 10% ডিসকাউন্টের সাথে কিছু কিছু ড্রেস থাকবে 30% ডিসকাউন্ট, কিছু কিছু ড্রেস থাকবে হচ্ছে 50% ডিসকাউন্ট, যেগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইসের ড্রেসগুলো থাকে, ঠিক আছে? এছাড়া হচ্ছে গিয়ে তোমাদের 3 পিস কালেকশন থাকবে, অনেক বেশি পরিমাণ 3 পিস থাকবে। পাকিস্তানি নাকি ইন্ডিয়ান, কোনটা বেশি আনবো আমাকে বলো, কোনটার জন্য আমি ডিলারের সাথে কথা বলবো, পাকিস্তানি আর ইন্ডিয়ান? তোমরা মানে ক্যাটালগের ড্রেস কি চাচ্ছ নাকি পাকিস্তানি ড্রেস চাচ্ছ, আমাকে একটু বলো। 1 পিসও থাকবে, 1 পিস হচ্ছে আমার জীবন মরণ, 1 পিস না থাকলে হয়? তোমার লাইভ তো আমি নিয়মিত দেখি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্বপন ভাইয়া। আচ্ছা সো কি আছে, সো কারা কারা আসবেন আমাদের শোরুম ওপেনিং ডেতে একটু বললেন। হাই আপু, আমাদের শোরুম দেন তাড়াতাড়ি। আপু শোরুম ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ক্যাপশনে ইয়া দাও তো, শোরুমের অ্যাড্রেসটা দাও। হ্যাঁ ওই যে আমার একটা কপি করা আছে, কপি করা, ওইটা কপি করে মেগা দাও, কপি করে মেগা দাও। কপি নাইমের তো এখন আরো এক জায়গায় যাইতে হবে, শহীদবার এক জায়গায় যাইতে হবে, নাইমেরও যাইতে হবে, এখান থেকে নিতে হবে, শোরুম দিয়ে নিতে হবে, 2 জায়গা থেকে পার্সেল নিতে হবে। আচ্ছা হাই আপু, হ্যালো কি অবস্থা? এই তো ভালো অবস্থা। হাই আপু, পাকিস্তানি আছে, পাকিস্তানি তো অবশ্যই থাকবে, পাকিস্তানি থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে, মানে 3 পিস থাকবে 30% আর 70% থাকবে 1 পিস, ঠিক আছে? ডিসকাউন্ট প্রাইস তো থাকবেই। ও মান, ডিসকাউন্ট প্রাইস নাহলে ওপেনিং কি করে হয় বলেন তো? সো মিরপুর কততে আপু? মিরপুর 2 এ সুইটহার্ট, মিরপুর 2 এ একদমই তোমার 4 রাস্তার মোড়ের সামনেরটা, হ্যাঁ 4 রাস্তা শপিং সেন্টার, মিরপুর শপিং সেন্টার। এত কষ্ট করে তোমার আইডি পেয়েছি, ও মাই গড, তাই নাকি? এত কষ্ট করে কি আছে? নিশালি লিখলি হাজার হাজার আইডি চলে আসে। আমার একটা কপি করা আছে, ওটা জাস্ট আমার লাইভে পেস্ট করে দাও। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা ওকে, হাই আপু, হ্যালো আপু। আপু নীলফামারি দেওয়া যাবে? আপু নীলফামারিতে ফুল পেমেন্ট করতে হবে, আসতে খুব ইজি, আমার আসতে খুব ইজি হবে, তাই নাকি? অনেকেরই 2 নাম্বার নাকি অনেকেরই বাসা, বা 1 নাম্বারের আপুরাও চলে আসতে পারবেন, সাভারের আপুরা চলে আসতে পারবেন, খুবই ইজি, ঠিক আছে? মানে এখানে মানে গাড়ি ঘোড়া পেতে আপনার কোনো প্রবলেম হবে না, বাস পেতে প্রবলেম হবে না, যেগুলো লোকাল বা লোকাল যে বাসগুলো থাকে। হোলসেল দেওয়া যাবে, আমার বড় দোকান আছে। হ্যাঁ অবশ্যই আপনি শোরুমে এসে নিন, যারা হোলসেল নেবেন তারা এখন স্থগিত রাখেন, সবাই শোরুমে এসে নিয়ে যান, শোরুমে এসে দেখে অর্ডার দিয়ে যাবেন, আমরা হচ্ছে গিয়ে পাঠিয়ে দিব। লাইক শোরুমে এসে বললেন যে এইটার 20 পিস আমাকে দিবেন, ওইটার 30 পিস দিবেন, আমরা পাঠিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আমি আসবো, সিরিয়াসলি আসবেন, অবশ্যই আসবেন। পাকিস্তানি, অনেকেই পাকিস্তানি বলতেছেন, মানে ইন্ডিয়া এখন ফ্লপ, ইন্ডিয়া এখন আর কেউ চায় না, সবাই শুধু পাকিস্তানি আর পাকিস্তানি। পাকিস্তানি ড্রেস নিয়ে আসো অবশ্যই, ওকে ঠিক আছে। আসলে পাকিস্তানি রেঞ্জটা একটু বেশি থাকে। আমরা কালকে এগুলোর মানে সবকিছু যে কি কি থাকবে সবকিছু আমরা কালকে অ্যারেঞ্জ করে ফেলবো। অ্যারেঞ্জ করে হচ্ছে কি আমরা এটা আমরা শনিবারও ওপেন করতে পারি। আমরা ডেকোরেশন খুবই কম করব, মানে এখন এই মুহূর্তে আমরা ডেকোরেশন করবই না। এটা না আমার আইডিটা, আমরা এখন ডেকোরেশন করবই না, মানে এখন হ্যাঁ আইডিটা না পেজেরটা, পেজে
এখন আমরা কোনো ডেকোরেশন করতে চাচ্ছি না। যাদের দোকান ছিল ওনারা 4 বছর ধরে ওই দোকানে ছিল, তো ওইটা হচ্ছে কি তোমার ওনারা যে দোকানে ছিল ওনারা যে অবস্থায় ছিল আমরা ওই অবস্থায় দোকানটা ওপেন করব, শোরুমটা ওপেন করব। আমরা এখন নর্মালি কোনো ডেকোরেশন করব না। আমরা হচ্ছে মানে অফারটা শেষ হয়ে গেলে যখন আপনাদের একটু ভিড় কমে যাবে, তখন আমরা ডেকোরেশনের কাজ শুরু করব। মানে অলমোস্ট 1 থেকে 1.5 মাস পরে আমরা ডেকোরেশনের কাজ শুরু করব। এখন আমরা কোনো রকম ডেকোরেশন করব না, ঠিক আছে? ডেকোরেশনের কাজ শুরু করব আমরা 1 থেকে 2 মাস পরে। আর আমাদের দোকান নম্বর হবে 335 এবং 336। শোরুম কয়তলায় আপু? লিফটের 2য় তলায়, সিঁড়ির 3য় তলায়, লিফটের 2য় তলায়, 2nd ফ্লোর, 335 336 দোকান নাম্বার। তোমরা গিয়ে দোকান নাম্বার বললেই যে কেউ দেখাই দিবে যে 335 আর 336 কোনটা, তাহলেই দেখাই দিবে। তোমরা আবার আজকে কালকের মধ্যে চলে আইসো না, এটা কিন্তু এখনো ওপেন হয় নাই। আপু মিরপুর শপিং মলের সামনে আমার বাসা, অবশ্যই একবার এসে দেখা করে যাবা। রংপুর থেকে নিব, অবশ্যই আসতে পারবেন। থ্যাংক ইউ সিলভি। যাইতে হবে কিন্তু, যেদিন ওপেন করবো ওই দিন কিন্তু সবাইকে যেতে হবে। হ্যাঁ, হাই নিশা, হ্যালো আপু। সো তোমাদের কি অবস্থা? অনলাইনের কি অবস্থা? দোকান নিয়ে তো দৌড়াদৌড়ি করতেছি, এখন তোমাদের অনলাইনের কি অবস্থা বলো? অনলাইনের অবস্থা ভালো। হাই আপু, হ্যালো। আর একটা কথা বলি, যারা সরি তাল গাছ না, খেজুর গাছ, সরি খেজুর পাতা, যারা হচ্ছে খেজুর পাতা ড্রেস বানাই একদমই রিল্যাক্স। খেজুর পাতা ড্রেস শোরুমে থাকবে, আমি তো বললাম শুধু খেজুর পাতায় শোরুমে 500 পিস থাকবে। আর খেজুর পাতা ড্রেসে আপনারা শোরুমে এসে যদি নেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন খেজুর পাতা ড্রেসটা, ঠিক আছে? ছোটদের জন্য ড্রেস আনো। আর না আপু, এটা আসলে এক মার্কেটে সব পসিবল না। ড্রেসই তো নাই, তুমি দিবা কিভাবে? সব দোকান থেকে নিবো, সমস্যা নাই তো, কিন্তু ঢাকার বাইরে আপুরা তার দোকান থেকে নিবে না। তুমি কি বোকা হইছো? না, আমরা কবে শোরুম ওপেন করবো এটা কি ঠিক আছে? আরে আমার আপুর এত খারাপ না, বোকা হইছো তুমি। ছোটদের জন্য ড্রেস আনো প্লিজ আপু, সেটা অনেক পরে বা অনলাইনে আনতে পারবো, কিন্তু শোরুমের জন্য ছোটদের ড্রেস ওইখানে আসলে 3 পিস 1 পিসের দোকান, ওইখানে তো আমি পারবো না ছোটদের ড্রেস ঢুকাইতে। ছোটদের ড্রেস ঢুকাইলে ওইটা আবার যাইতে হবে আমাকে 2 তলায় বা 3 তলায়। হোলসেলে ড্রেস নিব, কিভাবে যোগাযোগ করবো আপু? আপনি পেজের নাম্বারে কল করেন, ঠিক আছে? ছোটদের জন্য ড্রেস আনো, তুমি যে কোনো 2টা নাম্বার শোরুমের জন্য রাখো, আর ওই 2টা নাম্বার ব্যাগে দেওয়া হবে। বলো না আমার ড্রেস কবে পাবো? কোন ড্রেস? ছোটদের জন্য। ওকে, সো আর কি বলবো, অনেক খুশি লাগতেছে আমার, যে অনেক খুশি লাগতেছে যে আমি আসলে এমন একটা প্লেসে শোরুম নিতে পারতেছি যেটা অনেক রিল্যাক্সিং জায়গা বা খুবই ভালো, মানে পরিবেশটা অনেক ভালো। পরিবেশটা আপনাদের দিক চিন্তা করে আমি এটা নিচ্ছি, পরিবেশটা অ্যাকচুয়ালি অনেক ভালো। হ্যাঁ, পরিবেশটা ভালো। আচ্ছা আপু, আপু শোরুম কোথায়? আপু শোরুম হচ্ছে শোরুম দিব আপু, এখন ওপেন হয় নাই, আমরা জাস্ট আজকে ডেট ফাইনাল করলাম। আমাদের সবকিছু ফাইনাল হইছে। আমার ফোন দিয়ে দেখো তাহলে পাবা, আমার ফোন এই যে অপরটা দিয়ে দেখো। থ্যাংক ইউ। মিরপুর 2 নাম্বার আপু, এটা কোথা, কোন মার্কেট? আচ্ছা আমি একটু বলি আপনাদের, এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার থানার পাশে যে মার্কেটটা, বড় যে শপিং সেন্টার, মিরপুর শপিং সেন্টার। মানে এক কথা বলতে গেলে ওই সাইডে মিরপুর থানা, এই সাইডে স্টেডিয়ামের সামনে, মিরপুর স্টেডিয়ামের সামনে, ঠিক আছে? পূর্ণিমা হোটেলের সামনে। শোরুমের নাম কি? নিশা আলী ফ্যাশন হাউস। অবভিয়াসলি সেটা তো অবশ্যই। নিশা আলী ফ্যাশন হাউস না দিয়ে কি দিব? আলী ফ্যাশন হাউস। আপু ব্যাগ আইনো। আচ্ছা ব্যাগ কিছু থাকবে। আপু পুতুল জামাটা নিতে চাই, কিভাবে নিব? পুতুল জামাটাও শোরুমে থাকবে। শোরুমে হচ্ছে কি তোমাদের 10% ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? কারণ আমাদের ড্রেসের প্রাইস এমনি কম, তারপর আমরা তো বেশি 20% দিলে দেখা গেলো আমাদের অনেক লস হয়ে যাবে। You are so cute আপু, thank you so much. ওকে আপু, মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার, তোমরা ইউটিউবে সার্চ দাও বা গুগলে সার্চ দিলে চলে আসবে। মিরপুর 2 নাম্বার বা ম্যাপে সার্চ দিলেও তো হবে। আমার মেসেঞ্জারে পাঠাইছো কেন? এটাতে কপি করে নিয়ে জায়গা দিই। আপু দোকান নাম্বার হবে তোমার 335 এবং 336, এই 2টা হবে, ঠিক আছে? মানে পাশাপাশি 2টা বলতে একটাই,
কিন্তু পাশাপাশি একটু বড় করে। শোরুম নিয়েছো, দারুণ খবর, থ্যাংক ইউ আপু। তোমাদের জন্য এটা, মানে তোমাদের জন্য, মানে কি বলবো যে আমার নিজের শখ পূরণ করতেছি না, আমার একদমই শখ নাই যে আমি শোরুম দিব বা আমি শোরুমের ওনার হব, এই ধরনের কোনো শখ নাই। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য। এই যে যেমন আমাদের সাথে প্রতারণা বেড়ে যাচ্ছে, তোমাদের সাথে প্রতারণা হচ্ছে, বিভিন্ন গ্যাং মিলে আমাদের সাথে প্রতারণা করছে, এটা যেন একটু কমে আসে, তোমরা যেন বুঝতে পারো যে না অ্যাকচুয়ালি পেজে দেওয়া নাম্বার বন্ধ কেন, এই পেজের নাম্বার বন্ধ কেন? ড্রেস দেখাবেন না আপু? ড্রেস দেখাবো আজকে, আজকে দেখাবো। আজকে তো গোছাগুছি করা লাগবে আমাদের, এই 2-3 দিন আমাদের কোনো লাইভ হবে না, গোছাগুছি করতে হবে। হ্যাঁ দাও দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। জি 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 জি। হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, আপনাদের আপনাদের নতুনদেরও দিবে, নতুনদের যে দিবে না তা না। আর হয় কি, আমার সেক্টর তো আলাদা, মানে আমার নাম করে তারা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি নিশা, ঠিক আছে। আমি সেই দিকটা চিন্তা করি, আমি তো অন্য কোনো ব্যবসায়ীদের চিন্তা করে আমি বলিনি। কারণ কি, মানুষ আসলে দিন দিন এতটাই বোকা হয়ে যাচ্ছে, মানে আমি আমার সেক্টরটা আমি বলছি, ঠিক আছে। আমি আবারও বলি, আপনি শুনেন, আমি বলি, আমি এভাবেই বলেছি যে আমি তো আর কাউকে ফোন দিব না, রাইট। আর আমার তো পেমেন্ট নাম্বার, আমি তো কারোর সাথে প্রতারণা করলে তো আমি পেমেন্ট নাম্বার খুলবো না, তাই না। যেমন আপনি একটা পেমেন্ট নাম্বার যদি আপনি বিকাশে উঠান, নাম চলে আসবে, ঠিকানা সহ চলে আসবে, রাইট। তো এর জন্য, কারণ কি দেখেন, আমি কিন্তু আমার সাফার করতেছি, আমার সাফার কিন্তু আপনিও করছেন না বা কেউ করছে না, আমি কিন্তু আমার সাফার করতেছি যে সবাই বলছে যে আপনি চিটিং, আপনি চিটিং, আপনি চিটিং। আসলে এটা বেশিরভাগ হয়েছে টিকটক হওয়ার পর থেকে, আরো বেড়ে গেছে। মানে আমি যখন টিকটকে যখন ভাইরাল বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, তখন থেকে এই চিটিংবাজিটা বেশি বেড়ে যাচ্ছে। আর কাস্টমাররাও, মানে কি বলবো, আসলে এদেরকে তো এভাবে বলা উচিত না, কারণ কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেঁচা, এরকম বলা উচিত না। কিন্তু বলেও তো কোনো, মানে না বললেও তো কোনো লাভ নেই, কারণ এরা এতটাই বোকা যে এরা যে যা বলে তাই বিশ্বাস করে টাকাটা দিয়ে দিচ্ছে, আদৌ তারা রিচার্জ করতেছে না আসলে। হ্যাঁ হ্যাঁ, ঢাকার মধ্যে টাকা দিয়ে দেয়, মানে আমি এটাই চিন্তা করে পাই না যে মানুষ কতটা বোকা হতে পারে। ঢাকার মধ্যে কোনো কুরিয়ার কি বিকাশ নিবে না, অবশ্যই। না, আপনি যে ভয়টা করছেন এরকম কিছুই না ভাইয়া, আপনি আপনার সততা দিয়ে বিজনেস করে যান, আপনার রিজিক আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো, খুব ভালো। কোনো হেল্প লাগলে অবশ্যই আপুকে মনে করবেন, কোনো সমস্যা নেই। সততার সাথে বিজনেস করেন, ইনশাল্লাহ ভালো হবে। জি জি। না না, আমি তখনই বলি, আমি এই কথাটা তখনই বলি যখন আমাকে কেউ বাটপার, চিটার, তারপরে ধোঁকাবাজ এগুলো বলে, তখনই বলি যে আমি যদি বাটপার হতাম তাহলে কিন্তু আমি পেমেন্ট নাম্বার খুলতাম না। আর পেমেন্ট নাম্বার খুলতে তো এত ইজি না, এটা তো সত্যি কথা যে খুব যে ইজি তা তো না। না ভাইয়া, আমার যে ছিল তাও তো না, আমার তো পেমেন্ট নাম্বার ছিল না। আমি যে হামারি শুরু থেকে পেমেন্ট নাম্বার নিয়ে বিজনেস করতেছি এরকম তো কিছু না। পেমেন্ট নাম্বার আমার হয়েছে বিগত কয়েকদিন হইলো, কারণ এটার জন্য আমি অনেক আগে থেকে অ্যাপ্লাই করে রাখছি, ঠিক আছে। আমার কিন্তু হয় নাই, তো আমিও কিন্তু শুরু থেকে আমি পেমেন্ট নাম্বার নিয়ে শুরু করি নাই। হ্যাঁ, আমিও কিন্তু আমার বিকাশ ছিল, যখন থেকে প্রতারণা শুরু হয়েছে তখন আমি পেমেন্ট নাম্বার নিয়েছি। এর আগে আমি এটা নেওয়ার প্রয়োজনও মনে করিনি। ওকে, সবাই তো এটা নেওয়ার প্রয়োজন মনে করে না। জি বলেন। জি
আসলে কি একটা কথা আপনি চিন্তা করেন, আমার সাথে যদি এই ধরনের প্রতারণা না হতো তাহলে কিন্তু আমার বলার দরকারই ছিল না যে আমার পেমেন্ট 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 পেমেন্ট, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, প্রতারণা তো থাকবেই, কিন্তু এটাই মানুষ বুঝে না। যখন প্রতারিত হয় তখন বুঝতে পারে, আসলে আগে বুঝে না। প্রতারণা তো থাকবেই, কিন্তু এরা এটা বুঝে না যে একটা এই ধরনের একটা পেজ কিভাবে প্রতারণা করবে। আসলে কি সম্ভব এত বড় একটা পেজ রেখে আমি 2 টাকার জন্য প্রতারণা করব? হ্যাঁ, আমার টিকটকে মোটামুটি 1 মিলিয়ন লাইক আছে। তো এরকম একটা কেউ মুখ, এরকম পরিচিত মুখ কি কেউ চাবে আমার মুখটা নষ্ট হয়ে যায়? জি জি, আচ্ছা ঠিক আছে। না 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 না, ওই কথাটা আপনি হয়তো শুনতে ভুল করেছেন। আপনি দরকার হলে আরও একবার শুনবেন। ওই কথাটা এভাবেই বলি যে পেমেন্ট নাম্বার কিন্তু সবার থাকে না, রাইট? পেমেন্ট নাম্বার সবাই থাকে না, তবে যাদের পেমেন্ট নাম্বার থাকে তারা কিন্তু প্রতারণা করার মতো মানুষ অবশ্যই না, কারণ পেমেন্ট নাম্বারটা পাওয়া কিন্তু এত ইজি না। তবে এরা যাচাই বাছাই করে না, এটা হচ্ছে সবচেয়ে, সেটাই। কিন্তু ভাইয়া আমাকে তো বলতেই হবে, দেখেন আমাকে যেহেতু আমার সাথে একটা কাজ হচ্ছে, আমাকে এটা বলতেই হবে কিছু। অবশ্যই আমি, হ্যাঁ সেটা, হ্যাঁ অবশ্যই সেটা ওনারা যাচাই করে নিবে, তাই না? মানে আমার ক্ষেত্রে আমি ক্লিয়ার করছি যে আমার ক্ষেত্রে শুধুমাত্র পেমেন্ট করবেন। আমার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কখনোই বলি না যে আপনারা অনলাইনে সবাইকে পেমেন্ট করবেন। আমি শুধু এখানে এতটুকুই বলেছি যে আমাকে টাকা দিলে অবশ্যই পেমেন্ট ছাড়া দিবেন। আমার এখানে পেমেন্ট ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বার নাই, ঠিক আছে? এটাই ভাই, ওরকম কিছুই না। অবশ্যই না না না, আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক, নেভার এভার, আমি কখনোই চাই না। কারণ এরা তো বুঝেই না, আসলে এরা তো বুঝেই না, এরা মানে কি বুঝবে আমি। আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সমস্যা না। এখন এটা কমে যাবে, কারণ অলরেডি আমরা শোরুম কনফার্ম করে ফেলছি। এরপর আমাদের শোরুম হয়ে যাবে, তখন দেখা যাবে এটা কমে যাবে। একটু ফোনটা চার্জে লাগাতে হবে। এটা না আইফোনের। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ। ওকে, অবশ্যই শোরুম ওপেন হলে আপনি এসে নিয়ে যান। শিওর, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। ওকে, ধন্যবাদ। জি নাও। হ্যাঁ আপু, এতক্ষণ কথা বললাম, বাবা মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে। আপু এই নাস্তা খাইছো? কি খাইছো? মা মেড ড্রেস আনবা? ওরে বাবারে, আমি তো পাগল হয়ে যাবো। পাকিস্তানি ড্রেস, নিশালি ড্রেস, তারপরে হচ্ছে মা মেড ড্রেস, বাচ্চাদের ড্রেস, ব্যাগ, জুতা, জামা, সব। মানে আমি পুরো অল ইন অল, ঠিক আছে? অল ইন অল হয়ে যাব না? আমাকে দিয়ে কি আসলে এত সম্ভব? মানে কেমনে ভাই? আমি একটা মানুষ ভাই, আমি দুইটা না। তোমার কাছে কোনো নাম্বার আছে? কি নাম্বার আপু? থ্যাংক ইউ। ক্যাশ অন ডেলিভারি হবে? কোথায় আপু? আপু আমি আবারও বলছি, আমরা শোরুম নিছি, মানে হচ্ছে গিয়ে এখনো ওপেন করিনি। আমরা যখন ওপেন করব আপনাদেরকে অবশ্যই দাওয়াত দিব সবাই। আচ্ছা, এখন আপনার কি বিয়ে হয়েছে? আমার একটা বেবি আছে। আপুর সাথে কথা বলবেন? কি রে ভাই, আমার সাথে কি কথা বলতে চাইতেছেন নাকি? বুঝলাম না। আচ্ছা, আমার সাথে বলেন কিভাবে বোকামি করবে? আরে আপু শুনেন, এখন একটা কথা কি জানেন, একটা মানুষ এরকম একটা পেজ যেখানে 2 লক্ষ 2.5 লক্ষ লাইক আছে, 4 লক্ষ ফলোয়ার্স আছে, আইডিতে 7,000 ফলোয়ার্স আছে, টিকটক আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, এই ধরনের একটা পেজ কখনোই কি কারোর সাথে প্রতারণা করতে পারে? আর ইউ সিরিয়াসলি ম্যাড? প্রতারণা করতে পারে? আপনারা একটু বলেন।
যে শোরুম দেওয়ার চিন্তা ভাবনা করে, যে শোরুম অলরেডি দিয়ে দিছে, সে কি কখনো প্রতারণা করতে পারে? যখন আমি একটা মানে কমেন্ট দেখি যে নিশা আলী প্রতারণা করেছে, নিশা আলী প্রতারক, তখন আমার মাথা ঠিক থাকে না। আমি কি করবো, মানে আমি পাগল হয়ে যাই। ঠিক আছে, মেমোটা কি করবে? আমার মাথা ঠিক থাকে না। শনিবার আসবো। কোনটা? ওই কলিজা কালার। হ্যাঁ, আমার যে বল দেবে লাইতেছে কে? নয়ন ভাই ও তাহলে তাহলে আসতেছে, সমস্যা আবার বল। আচ্ছা ম্যাম এইভাবে রাইখা দাও, সমস্যা নেই। টুনটুনি কেমন আছো গো? ভালো আছি। শশী স্বপ্ন আপু তুমি কেমন আছো? হাই আপু, হ্যালো আপু। সো আমি আজকে খুবই ওয়ার্ড অবস্থায় আছি এখন, আমার মানে চেহারার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, কালা টালা হয়ে গেছি এখন। আমি এখন যাই মেকআপ তো করবো না, মানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু মানে গুছাইতে টুতে বসবো যে তোমাদের জন্য আমরা কি কি শোরুম প্ল্যান করতে পারি বা কি কি। কালকে তোমার কি কলেজ আছে? আমার সাথে কিন্তু যাওয়া লাগবে অনেক। তুমি আজকে না তোমার ভর্তি? ওইতে পারি না, যে স্লিপুটে নিয়ে আসছি। কালকে তো সকাল দিকে যাওয়া লাগবে, কয়টায়? সকাল 9টা 10টা। আমি স্লিপ নিয়ে আসছি, স্লিপ দিয়ে দিচ্ছি। কালকে খালি টাকা জমা দেওয়া লাগবে। ওদেরকে টাকা ওদেরকে দিয়ে জমা দিতে পারবো, জানা যাবে? ওদের কাউকে দিলে টাকা জমা দিতে পারবো, সমস্যা নেই। তুমি সাইন টাইন দিয়ে দিও। আপু মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার, মিরপুর 2 শপিং সেন্টার। হাই আপু, হ্যালো আপু। আমি অনেকজনকে ইনভাইট করবো, অনেকজনকে ইনভাইট করা বাকি। আপু তোমার ড্রেস এখনো পাইনি, একটু কাজে গেছে। আপু পাও না কেন? এই যে এটা দেখো তো, মিলন হোসেন, মিলন হোসেনটা একটু দেখো তো। কেন? হ্যাঁ মানে কি এদের টাকা বেশি? আমি বলো কি আপু একটু কয়টা টাকা চাইছে? আপু শোরুম দিবে তো, অনেক টাকা দরকার। আপু 62 কে ধরো প্লিজ। এই 62 নাম্বার কার? 62 নাম্বার আমাদের না আপু, আমাদের 62 নাম্বার। এই কই লাস্টে 62 আমাদের কোনো নাম্বার না আপু, লাস্টে 62 আমাদের নাম্বার না, লাস্টে 62 আমাদের নাম্বার না। হাই আপু, হ্যালো আপু। কালকে যে বুলকুর পার্সোনাল নাম্বারটা দিয়ে দিছিল। সমস্যা নেই। মিরপুরে যাবার জন্য কি ও আচ্ছা সেল গার্ল নিব না? না আপু, আমার এতগুলা সেল বয় থাকতে আমি সেল গার্ল কেন নিব? আই ডোন্ট লাইক গার্ল। ওকে আপু তোমাকে সিম্পলি অনেক সুন্দর লাগছে আপু। সত্যি সত্যি ওই বেবি আছে আপু? হ্যাঁ আমার সত্যি বেবি আছে। আর আমার বেবিটা কই রে? আমার বেবিটা একটু নিউ। পূজার এখনো কেনাকাটি করো না, তাড়াতাড়ি শোরুমে চলে আসো। আমরা পুজোর জন্যই কোনো ডেকোরেশন ছাড়া আমরা মানে এই পুজো কয় তারিখে দেখো তো, পুজো কয় তারিখ, আমরা কোনো ডেকোরেশন ছাড়া শোরুম ওপেন করে ফেলতেছি। মানে আমরা কোনো ডেকোরেট করবোই না এখন, শোরুম আমরা এমনি ওপেন করে ফেলবো। এখন কোনো ডেকোরেশন হবে না, পূজা শেষ হইলে ডেকোরেশন হবে। বগুড়া থেকে দেখছি। ওকে কি খবর আপু? আমার খোলা লাগছে। ফালতু মাথা নষ্ট হয়ে যাবে, কান দেওয়ার দরকার নাই আপু। ওইসব ফালতু কথার কান দিলে তো এমনই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। না আসলে ফালতু কথা না, ওনারা তো আসলে ভুক্তভোগী, কিন্তু ওনারা তো আমার দ্বারা ভুক্তভোগী না, ওনারা নিজের কর্মের জন্য নিজেরা ভুক্তভোগী। ওনারা জেনে না জেনে শুনে তারা বিকাশ করে দেয়। এই যে আমি প্রত্যেকটা লাইভে বলে দিই, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বিকাশ নাম্বার হচ্ছে এটা, ওয়ান অ্যান্ড অনলি বিকাশ নাম্বার এটা আমাদের, এটা ছাড়া কোনো বিকাশ নাম্বার নাই। ঠিক আছে, আমাদের ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ নাই, এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার। সো আমাদের যদি কেউ বিকাশ করেন, পেমেন্ট ব্যতীত যদি বিকাশ করেন, তাহলে এটার জন্য আমি নিশা বা আমার এখানের কোনো এমপ্লয়ি দায়ী থাকবে না। হ্যাঁ আপু তোমাকে আপনাকে এখন সিলেক্ট করতে হবে, দেন আপনি নিচ থেকে নিয়ে যেতে পারবেন। আমাদের শোরুমটা ওপেনিং হবে কিছুদিন পর, দেন আপনি শোরুম থেকে নিতে পারবেন। আপুরা কত দূর দূর থেকে শোরুমে আসবেন বলেন, আমাকে একটু বলেন। মৌমিতা জামান ইজ ওয়াচিং। কি অনেকে কথা বলবে, দাও আমার কাছে দাও। হ্যাঁ মিরপুর 10 এ একজনের বাসা, তো ওরা আর্জেন্ট কালকে পাঠিয়ে দিতে একটা জামা এসে নিতে চাচ্ছে। আচ্ছা কত ভাইয়া বাসায় কাউকে এলাও না ভাইয়া, তুমি বলে দাও তোমাকে কি আমার এটা নতুন বলতে হবে। আমাদের ওই শোরুমটা খোলার পর আপনি শোরুম থেকে এসে নিয়ে যেতে পারবেন। আর এখন যদি নিতে চান তাহলে বাটপার 62 কে ধরো প্লিজ আপু। বাটপার 62 কেন? বাটপার 74, বাটপার 30, বাটপার 65, বাটপার 62 সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরবো। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো আর একটু চুপচাপ থাকো, দেখো কি হয়।
কারণ চোরের একদিন, চোরের 10 দিন, গৃহস্থের একদিন, রাইট? চোরের 10 দিন, গৃহস্থের একদিন, সো একদিন হলেই আনা। আর চোর ধরা পড়েই আপু, কোথাও দেখছো যে চোর ধরা পড়ে না? আজ ধরা পড়লেও কাল ধরা পড়লে ধরা পড়ি। আপু খাবার পাঠাই দিব, আমার জন্য খাবার পাঠাই দিবা? আমি তো শোরুমে থাকবো না আপু, আমি তো 2-1 সময় যাব। তোমরা আজ তিল কই? তিল আছে আপু, এখানে দেখা যাচ্ছে না, এই যে এখানেও আছে, মানে ইফেক্টের কারণে দেখা যাচ্ছে না। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। আমার তিল নিয়ে আপনাদের এত সমস্যা কেন আমি তো বুঝি না, মানে আমি বুঝলাম না। মানে এই দেখেন, এই যে এটা ইফেক্টের কারণে দেখা যাচ্ছে না তিল, বুঝতে পারছো না? ঠিক আছে, কই দাও তো আমার কাছে, একটু দাও তো। কার সাথে কথা বলছো? ফরিদপুর থেকে দেখছি। কে কে কোথা থেকে আসবে আমার শোরুমে বলো? ওপেনিং টাইমে হয় শুক্রবার নয় শনিবার থাকবে, দুইটার একদিন থাকবে। ড্রেস পেয়েছি, ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। দাও। কে? হ্যালো, আসসালামু আলাইকুম। কোন কোন নাম্বারে টাকা দিয়েছেন আপু? ও আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন? হোয়াটসঅ্যাপে রাইট? তাহলে ফেসবুক আইডিতে। এই আশিক কই? হ্যাঁ, কে আসো? কারে দিব? আশিককে ডাক দাও, আশিককে দাও তো, দেখো তো নাকি সার্চ দিয়ে বের করতে পারবো। আজ তিল কই? দেখাই দিলাম তো, তিলের জায়গায় আছে। আপু তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা, শোরুমের প্রাইস সেম থাকবে, 10 নম্বর আসবে, সেম থাকবে। ওয়াও আপু গ্রেট। তুমি আমার কমেন্ট পড়ছো না, আমার মন খারাপ হয়ে যাবে, যাব না তোমার শোরুমে। এটা কোনো কথা হলো? যে আমি তোমার কমেন্ট করলাম, কানিস ফাতেমা আপু নামও পড়ে দিলাম। এবার বলো যে আসবা। বগুড়া থেকে দেখছি। আচ্ছা, শোরুম ওপেন করবা কবে? আমি মিরপুর 1-এ থাকি, ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ আপু, দেখা হবে সবার সাথে। শোরুম ওপেন করবো হচ্ছে হয় শুক্র নয় শনিবার, মানে হয় 1 তারিখ নয় 2 তারিখ। 1 তারিখ 2 তারিখ 3 তারিখের মধ্যে। 1 তারিখ 2 তারিখ 3 তারিখের মধ্যে টাইম বের করে রাখো। 1 তারিখ 2 তারিখ 3 তারিখের মধ্যে শোরুম দেখাও। শোরুম দেখাবো কেমন? আমি তো শোরুম সাথে করে নিয়ে আসি নাই। শোরুম দেখাতে বললাম এটার প্রাইস 900। শোরুম তো আমি এখানে নিয়ে আসি নাই আপু, শোরুমের জায়গায় আছে আর আমি আমার জায়গায়। শোরুমের অ্যাড্রেস দাও আপু। মিরপুর 2 শপিং সেন্টার। আমি শোরুম ওপেন করব 1, 2, 3 তারিখের মধ্যে, অক্টোবর মাসের 1, 2, 3 তারিখের মধ্যে, মানে সামনের মাসে। চিনির প্রাইস 700 টাকা। খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তুই তো ভন্ড। শোরুমে বুঝছো, এই পোলাপানগুলার নিমুনা, নাহলে মায়ের খাইতে খাইতে মরে যাবো তোমাদের হাতে। ওরা এতদিন যেই আকামগুলো করছে, ড্রেস দিছে মাস্ক দেয় নাই, ড্রেস দিছে কোটি দেয় নাই, কামিজ দিছে তো জামা দেয় নাই, এই অবস্থা হয়েছে। মিরপুর শেওড়াপাড়া থেকে। আচ্ছা, আসবা কিন্তু আপু, আমি বলে দিব 1, 2, 3 তারিখের মধ্যে, ঠিক আছে? আমি কোনো ডেকোরেশন করব না এখন। নিশালি ফ্যাশন হাউস ডেকোরেশন করবে হয়তো পূজাটা শেষ হইলে, ঠিক আছে? এখন যেহেতু সামনে পূজা আছে, তো এর জন্য আমরা কোনো শোরুমে ডেকোরেশন করব না। এমনি আমরা উঠে যাব, যা আছে এরকমই উঠে যাব শোরুমে। ডেকোরেশন করব আমরা হয়তো 2 মাস বা 1.5 মাস পরে। আপু ঢাকার তোমার কেমনে যাব আপু? চলে আসবে একদিন টাইম নিয়ে চলে আসবে। তোমার আউটলেট খুলছো কোথায় আপু? আউটলেট খুলবো, মানে হয়ে গেছে আমাদের সবকিছু কনফার্ম, সবকিছু আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে। আর এখন শুধু আমরা মানে ডেকোরেশনের জন্য হালকা পাতলা একটু করতে হবে, যেমন তোমার একটু তো করতে হবে, যেমন আমাদের লোগোটা লাগাইতে হবে, সাইনবোর্ড লাগাইতে হবে। মিরপুর শেওড়াপাড়া থেকে তোমাকে দেখতে চাই। শোরুমের ওপেনিং দিনে চলে আসবে আপু, সবার সাথে দেখা হবে। ওই আপু তুমি আমাকে ইনভাইট করবে না? অবশ্যই অ্যাঞ্জেলিক হোসেন আপু তোমাকে ইনভাইট, সবাইকে শোরুমে আসার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুইট হেয়ার, থ্যাংক ইউ। মানে আমার এখন খুশি লাগতেছে, আমার মন চাইছে অনলাইনে আমি লাইভ করি, আমার এখন মন চাইতেছে না, ঠিক আছে? মানে আমার এতটাই খুশি লাগতেছে, আমার মনে হইতেছে যে আমি অনলাইনে এখন লাইভ করি। মনে হচ্ছে শোরুমে ঘুরবো আর আপুদের সাথে দেখা হবে, সেলফি তুলবো,
ছবি তুলবো, আশিককে বলবো আশিক ছবি তুলে দে, নাহলে থাপ্পড় খাবি। ঠিক আছে, এইগুলোই করবো। আশিক আমার ফটোগ্রাফার। আপু কমেন্ট করলে পড়ো না, তাই লাইভ দেখি না, কমেন্ট করি না। লুৎফুন নাহার আপু, এই যে এখন পরে দিলাম আপু, ড্রেস দেখানোর টাইমে না সব কমেন্ট পড়া যায় না সুইটার, তাইলে হয় কি জানো, ওই ড্রেস দেখানো আর হয় না, শুধু কমেন্টই পড়তে থাকবো, তাহলে অনেক আপুরা বোর হয়ে যাবে। 2টা ড্রেস অর্ডার করেছি, বিকাশও করেছি, বাট কোনো অ্যান্সার দিচ্ছে না। এই এখনই দেখো, রাইট নাও, এখনই দেখো। এটা ফাহিয়া, এটা তুমি সার্চ দাও, এখানে আসো, এখনই দেখো। উনি বিকাশ করছে কেন, ড্রেস পাইতেছে না। ফোনটা ধরো ভাইয়া, তুমি ফ্রি আছো, ফোনটা ধরো। আর ও ফোন রেখে কেন গেল? তোমার পানি আচ্ছা আপনাদের এইচআইএম কনফার্ম দিতে গেটা আয় না এইটা এই গাছ আপু আপনার এখনো আসতেছে না। আপু আমি মিরপুর 2-এ থাকি, তাহলে তো অনেকেই আসবে। মিরপুর 2-এ অনেকেই থাকে। শপিং কমপ্লেক্সের কত তলায়? আপু 3য় তলায়, মানে লিফটের 2য় তলায়। লিফটের 2য় তলায়, শপ নাম্বার 335 336। তবে আমরা ওপেন করব সামনের, মানে অক্টোবর মাসের 1, 2, 3 তারিখের মধ্যে। শোরুমের নাম নিশা আলী ফ্যাশন হাউস। শোরুমের নামও নিশা আলী ফ্যাশন হাউস। মিষ্টি কই আপু, মিষ্টি কই? মিষ্টি শোরুমে আসলে খাইতে পারবা। এই ভালো ভালো মিষ্টি অর্ডার দিও তো আপু। শীতল হাওয়া, তুমি আমাকে ভুলে গেছো। শীতল হাওয়া আপু তুমি, মানে লুৎফুন নাহার আপু তুমি, তোমার আগের নাম? হ্যাঁ, তাহলে ওনাকে কল দিয়ে বলে এই রিসিপ্টটা কুরিয়ারে নিয়ে দেখাইতে। শীতল আপু তুমি যদি আইডি থেকে কমেন্ট করো, আমি তোমাকে কিভাবে চিনবো বলো? তোমার আগের আইডিটা হচ্ছে আমার পরিচিত, শীতল হাওয়া, শেষ, ক্লোজ। আর তোমার আইডিটা আমি কিভাবে চিনবো বলো? লুৎফুন নাহার তো আমার চেনা ছিল না। অর্ডার করেছি আজকে, তো একটা ড্রেস চেঞ্জ করতে চাইছি, কিন্তু আপনাদের ইনবক্সে বলছে নাই। আপু ওইটা হয়তো রিস্টক হলে তখন পেয়ে যাবেন, রিস্টক হলে পেয়ে যাবেন। শীতল তুমি না কমেন্ট করার আগে সবসময় লিখবা আমি শীতল হাওয়া, আমি শীতল হাওয়া, আমি শীতল হাওয়া। কমেন্ট করার আগের মিনিংটা থাকবে আমি শীতল হাওয়া, ঠিক আছে? তাহলে দেখো আমি পড়ি কিনা। তোমাকে আমি ভুলে যাই নাই সুইট হার্ট। মিরপুর 2-এ কোন মার্কেটে, কত তলা? মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নাম্বার শপিং কমপ্লেক্স। হ্যাঁ, আর ওইটা হচ্ছে তোমার থানার পাশে, স্টেডিয়ামের সামনে, লেভেল 2, দোকান নাম্বার 335 336। খেজুর পাতা ড্রেসটা নিতে চাই। আচ্ছা আপু ইনবক্স করেন, খেজুর পাতা ড্রেসটা আসতেছে। শোরুমে খেজুর পাতা ড্রেস থাকবে ইনশাল্লাহ। আমার মনে হয় না শোরুমে অন্য কোনো ড্রেস কেউ নিবে, সবাই খেজুর পাতাই নিবে। খেজুর পাতা, খেজুর পাতা, খেজুর পাতা। হাই আপু, হ্যালো আপু। আপু ড্রেসটা অর্ডার করতে চাই, মেসেঞ্জারে রিপ্লাই দেন। আপু একটু ফোন দেন, আপনি একটা কল করেন। আপু আমি আপু গোসল করেন নাই, জামাটা বিকালে দেখলাম এখনো গায়ে পাল্টান নাই কেন? আমি যখন গিয়েছিলাম তখন গোসল করে গিয়েছে। হ্যাঁ বলো, মানে সবকিছু আপনাদের বলতে হয়, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কে বলছেন? আচ্ছা সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিন, সমস্যা নেই। অবশ্যই আপু, না না সমস্যা নেই, হবে হবে। সাইজ কত? সেক্ষেত্রে যেহেতু আপনাদের কনফিউশন আছে যে হবে কি হবে না, ভালো লাগবে কি লাগবে না, সেক্ষেত্রে আমি বলবো কি যে আপনার যদি 5-6টা পছন্দ হয়, তার ভিতর থেকে যে সবচেয়ে বেশি যেটা পছন্দ ওইটা এক পিস নিয়ে আপনি দেখেন যে আপনাকে আসলে স্যুট করে কিনা বা ভালো লাগে কিনা, সাইজটা ঠিক আছে কিনা, এক পিস নেন। আপনি নিয়ে আপনার যদি ভালো লাগে যে না ঠিক আছে নিশা আপুর ড্রেস আমি পরতে পারবো, দেন আপনি 100 পিস অর্ডার দিলেও কোনো সমস্যা নেই। তবে আপনি আগে এক পিস অর্ডার দিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি আপনার ঠিক হচ্ছে কিনা, রাইট? কাটা 3 পিস আমাদের আসবে খুব সুন, হয়তো নেক্সট মাস থেকেই আসবে। হ্যাঁ আছে, অবশ্যই অবশ্যই আছে। আপনি একটা নিয়ে দেখেন আপু, যদি আমাদের কালেকশন আপনার কাছে ভালো লাগে। অবশ্যই আছে, কিন্তু ফেসবুক আইডি পেজের ভিতর ঢুকে আপনি দেখতে পারবেন। আমাদের টিকটকে তো মাত্র 5-6টা ড্রেসের টিকটক করা আছে, সবগুলো আর নাইও। কিন্তু আপনি যদি
ফেসবুক আইডি আপনি যদি আপনার আশেপাশে যদি কেউ থাকে তার আইডি থেকেও আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে আপু। আমাদের তো ছবি ওইভাবে তোলা থাকে না, আমাদের সবগুলো ভিডিও করা, আমাদের পেজের সব ভিডিও। আপনি একটু কারো আইডি থেকে ধরেন আপনার কোনো রিলেটিভের আইডি থেকে আপনি যদি সার্চ দেন নিশা আলী ফ্যাশন হাউস লিখলেই চলে আসবে। প্রচুর ভিডিও আছে, প্রচুর ছবি দেওয়া আছে। ফিক্সড প্রাইস, আর 4টা ড্রেস নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি, 2টা ড্রেস নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শিওর শিওর, আমি সবাইকে একই কথা বলি। আপু অ্যাড্রেস কোথায়? অ্যাড্রেস ও তাহলে তো সমস্যা নাই, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই হবে। কোনো টাকা কিচ্ছু বিকাশও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ঢাকার মধ্যে আমরা কখনোই বিকাশ নেই না। জি 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 ঠিক আছে, ওকে। আশিককে বলো তো ডাকে। ওকে ওকে দিয়ে দিন। এই আপু থেকে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নাও। লাস্ট নাম্বার ব্রানাও কই? ধানমন্ডি থাকে। আশিক এদিকে আসো। লাস্ট নাম্বার কত আপু? এই যে এখানে 92। এটা একটু দেখো তো। আশার আলো সার্চ দাও তো এখনই। ওইটা পার্সেল করে দিছি। আশার আলো বাংলায়। হ্যাঁ আর ঘুম আসতেছে, আমি এখন যাবো। আমার ব্যাগ খালি হয়ে গেছে। কেন আপু এই জায়গায় তো 92 নাম্বার আশার আলো সে বলতেছে। এই দেখেন আশার আলো, আশার আলো সি এখানে সে কমেন্ট করেছে প্রতারণা করতে পারে আমার সঙ্গে করেছে, আমাকে থানা পর্যায়ে ড্রেস দিতে চেয়ে ফুল পেমেন্ট করতে বলেছে। আমি পেজের দেওয়া নাম্বারে ফুল পেমেন্ট করেছি কিন্তু আমাকে ড্রেস দেয় নাই। আজকে 20 দিন হয়েছে, আমি 1050 টাকা পেমেন্ট করেছি। দেখেন সি এই যে আশার আলো, আমাদের কাছে কোনো তার কোনো মানে কিছু আছে কিনা একটু দেখেন। আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। সি আশার আলো, হ্যাঁ এই যে আশার আলো দেখেন, সে প্রথমে কি লিখেছে মানে একটা জাস্ট অটো মেসেজ থাকে এটা পাঠিয়েছে, আর কোনো আগাগোড়া মাথা কিচ্ছু নাই। দেখেন প্রোফাইল পিকচার একদম মিল আছে। দেখেন আমাদের পেজে তার কোনো হিস্টোরি নাই, ঠিক আছে আমাদের পেজে তার কোনো মেসেজ নাই, আর তাকে নাকি বলেছে বিকাশ করার জন্য। মানে এটা কেমনে সম্ভব একটু বলেন, এটা কেমনে সম্ভব? এই যে আশার আলো আমরা সার্চ দিয়েছি, সার্চ দিয়ে আমরা পেয়েছি, ঠিক আছে শুনেন। আশার আলো আপু হন ভাইয়া হন, আমাদের এরকম ধরনের কোনো হিস্টোরি নাই যে আমরা প্রতারণা করি। আপনারা বোকামি করে প্রতারকের হাতে টাকা দিয়ে আইসা বলেন যে নিশা টাকা নিয়ে নিছে। নিশার খায়া দয়া এত কাজ নাই যে নিশা মানুষের টাকা নিয়ে মানুষকে ড্রেস দিবে না। নিশার কাছে কি ড্রেস নাই? নিশার কাছে কি ড্রেস নাই? আর ইউ সিরিয়াসলি যে আমার কাছে ড্রেস নাই? আপনাদের আমি দেখাবো আমার কাছে ড্রেস আছে কি আছে না। আপনাদের আমি একটু দেখাই যে আমার কাছে ড্রেস আছে কি আছে না। নিশার কাছে কি ড্রেস নাই? নিশা কেন ড্রেস দিবে না বলেন? নিশা কেন ড্রেস দিবে না? নিশার কাছে কি ড্রেস নাই? এই যে এগুলো হচ্ছে মনে করেন ঘাস, তাই না? এগুলো হচ্ছে ঘাস। এই যে নিশার কাছে কি ড্রেস নাই? মানে আপনারা ম্যাড বইলে এটা পসিবল, নাহলে কোনোদিনও এটা পসিবল না যে আমাকে বলবেন যে আমি টাকা নিয়ে প্রতারণা করেছি। আপনি এই যে আশার আলো আপনি যে কমেন্টটা করেছেন, আপনি কি মানে মানসিক সমস্যার রোগী আপনি? হ্যাঁ মানসিক সমস্যার রোগী আপনি। কাকে টাকা দিচ্ছেন? আমাকে টাকা দিচ্ছেন। আর কত দিক ড্রেস দেখবেন বলেন? আর কত দিক ড্রেস দেখবেন একটু বলেন আমাকে। যত দিক দেখতে চাইবেন তত দিক। মানে আমাকে যদি কেউ প্রতারক বলেন আমার খুব খারাপ লাগে, খুব মানে আমার মনে হয় যেন আমি আমি যেন মানে 9 তলা দিয়ে লাফ দিয়ে পড়ে মরে যাই এরকম লাগে। সো এই যে আমার কাছে ড্রেস নাই, আমি প্রতারণা করব কেন? মানে আমার কি কারণ আছে? আমার একটু কারণটা একটু বুঝান। আমার কি কারণ আছে যে আমি মানুষের সাথে প্রতারণা করব? এই যে এগুলা কি মানে এগুলো ঘাস, এগুলো প্রতিদিন এসে গরুতে খায়। হ্যাঁ এগুলো কি ঘাস? এগুলো প্রতিদিন এসে গরুতে খায়। আপনাদের এটা মনে হয়? হ্যাঁ আপনাদের এই যে এগুলো আপনাদের মনে হয় যে এখানে আমি প্রতারণা নিয়ে বসছি? আপনাদের মনে হয় যে এখানে আমি প্রতারণা নিয়ে বসছি? এই যে ছেলে পেলে কাজ করতেছে আপনাদের মনে হয় যে আমি প্রতারণা নিয়ে বসছি? আপনারা কি আসলে মানসিক রোগী? হ্যাঁ আসলে কি আপনারা মানসিক রোগী? পাবনা থেকে আসছেন আপনারা? কিভাবে বললেন যে আপনি আমার পেজে বিকাশ করে ধরা খাইছেন? কিভাবে বললেন? আশার আলো আপনি কিভাবে বললেন? কই দেখি তো ফোনটা, কই আই ফোনটা খুলে দাও তো। আমাদের পেজে আপনি জীবনে একটা মেসেজ পর্যন্ত করেন না, সেখানে আপনি কিভাবে বললেন যে আমাদের পেজে আপনি করছেন, টাকা দিচ্ছেন?
ফাইজলামি করেন না, ফাইজলামির তো একটা সীমা আছে না। মানে আমি এতগুলো ড্রেস নিয়ে এতগুলো পোলাপান নিয়ে আমি বসে মজা করি এখানে, আমি এখানে মজা করতে বসছি, মানে এত কিছু নিয়ে আমি এখানে মজা করতে বসছি, শোরুম ফাইনাল করতে আসছি, আমি এখানে মজা করতে বসছি না। আপনাদের মনে হয় যে আমি মজা করতে বসছি? বলেন, আপনাদের মনে হয় যে আমি মজা করতে বসছি? কই তাহলে শোরুম? আপু আমি মিরপুরে মিরপুর 2 এ শোরুম নিয়েছি, তবে ওপেন করব আমি 2-3 তারিখে, 2-3 তারিখ শুক্র অথবা শনিবার আমি ওপেন করব। ঠিক আছে আমু, তুমি ঘুমাও নাই? বলে বাবা দে আপু তাদের কথায় কান দিও না, তোমার সময় নষ্ট করো না। না না আপু, আসলে এরকম যদি একটা কথা বলে আপনি কি ঠান্ডা থাকতে পারবেন? আমাকে একটু বলেন, আপনি কি ঠান্ডা থাকতে পারবেন? যদি বলে যে এরা প্রতারক, এই যে আশার আলো কি লিখছে একটু বলেন, কি লিখছে যে এরা হচ্ছে প্রতারণা করছে, আমি আমার এরকম 20 দিন আগে টাকা নিয়ে ড্রেস দেয় নাই, আদৌ কি উনি আমাদের এখানে মেসেজ করছে? বলেন, আমি তো সবাইকে দেখাই দিলাম। আপু আপনি পাগল ছাগলের কথা এত রাগ করেন না, শরীর খারাপ করেন না, কিন্তু আসলে এরা পাগল ছাগল না, এরা হচ্ছে বোকা বলদ বুদ্ধ। ঠিক আছে, এরা হচ্ছে বোকা বলদ বুদ্ধ। এরা হুট করে টাকা দিয়ে দেয় একজনের কাছে আর ধরে আসে আরেকজনকে, তাইলে কি হবে? বোন তুমি যদি কাস্টমারের সাথে এমন অপমান করো, কি এর কাস্টমার আপু? এটা কি আমার কোনো কাস্টমার হইলো? কি এর কাস্টমার? এমন কাস্টমার আমার দরকার নাই, সিরিয়াসলি এমন কাস্টমার আমার দরকার নাই যে বোকামি করে টাকা দিবে আরেকজনের কাছে, আমাকে এসে বাটপার বলবে। কি এর কাস্টমার? এদিকে কিভাবে আপনি কাস্টমার বলতেছেন? আপনি কিভাবে এগুলোকে কাস্টমার বলতেছেন বলেন আপনি একটু? আপনি কিভাবে? আপনাকে যদি কেউ প্রতারক বলে আপনি মাথা ঠিক রাখতে পারবেন? আপনি মাথা ঠিক রাখতে পারবেন? আপনাকে যদি কেউ প্রতারক বলে আপনি মাথা ঠিক রাখতে পারবেন? ওনার বোকামির দায় কি আমি দিব? ওনার বোকামির দায় কি আমি দিব? আমাকে একটু বুঝান, কি এর কাস্টমার? উনি আমার কোনো কাস্টমার না, উনি আমার কোনো কাস্টমার না আপু, উনি আমার কোনো কাস্টমার না আপু। শোরুম নিয়েছি, শোরুম ওপেন হবে 1 থেকে 2-3 তারিখের মধ্যে, 2-3 তারিখের মধ্যে শোরুম ওপেন করব আপু। শোরুম নিয়েছি, শোরুম নিয়েছি আপু, শোরুম ওপেন করব। মানে আমার মেজাজ খারাপ হয়ে যায় যখন কেউ আমাকে প্রতারক, ভণ্ড, তারপর চাপাবাজ এগুলো বলে, আমার খুবই মেজাজ খারাপ হয়ে যায়। মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে কেন ভাই, কেন ভাই, কেন? আমাকে কি দেখে মনে হয় আমি এত কিছু নিয়ে বসছি কি প্রতারণা করার জন্য? আমি তো সব দেখাই দিলাম আপনাদের যে আমি এত জিনিসপত্র নিয়ে বসছি কি প্রতারণা করার জন্য? আমি দরকার হলে আপনাদের দেখাচ্ছি। তারা তোমার সাফল্য দেখে এমন করতেছে, আমাদের সমাজের এমন অনেক আছে, তাদের জন্য দোয়া রইলো। মানে দোয়া না আপু, রাগ করবেন না। মানে আমারে যদি কেউ প্রতারক বলেন আমার কেন খুবই খারাপ লাগে। আদৌ যদি আমি প্রতারণা করতাম তাহলে বুঝতে পারতাম। মানে আমি তো দেখাই দিলাম যে আমি এত কিছু নিয়ে বসছি কি প্রতারণা করার জন্য। এই যে এত কিছু নিয়ে বসছি কি আমি প্রতারণা, এত ছেলে পেলে দিয়ে কাজ করাই। এই দেখেন আমার ফ্রিজের সাইডটা পর্যন্ত জায়গা ফাঁকা নাই, যে আমার ফ্রিজ, এই যে ফ্রিজ দেখেন, ফ্রিজের সাইডটা পর্যন্ত জায়গা ফাঁকা নাই। এখানেও ড্রেস, ঠিক আছে, এই যে দেখেন এই সাইডে দেখেন, এই সাইডেও ড্রেস। এই যে ওটা তো ভিতরের রুম, হ্যাঁ এটা তো হচ্ছে ভিতরের রুম, এখানে ছেলে পেলে কাজ করে। আর এটা তো সাইডের আরেকটা টেবিল, এখানে ওই রুমে সব ধরে না দেখে এখানে আরেকটা টেবিল, হ্যাঁ। আর এই রুমে তো আরো বেশি, এই রুমে একটু দেখেন, এই দেখেন ড্রেস আসছে, মাত্র ড্রেস আসছে, বিল লাগাই দিছে। কি আরে দেখছেন সাইদ ভাই কি অবস্থা, মাত্র ড্রেস আসছে, সবটি পাগল হয়ে গেছে। দেখ কি অবস্থা ভাই, তোরা সবাই ড্রেস পাবি ভাই, এরকম করিস না। এটার ভিতরে কি, এটার ভিতরে কি, এটাও তো আছে, এটা খোলা, বুটি নিয়ে আসছে। হায় রে এই যে কলিজা কালার, এটার মধ্যে হায় রে আল্লাহ রে ভাই, তোরে বুলু কলিজা, এটার ভিতর কলিজা। হায় রে আশিক বটি নিয়ে আসছে, আল্লাহ বটি নিয়ে আসছে খুলতে, এটার ভিতর কলিজা আছে এটার। হায় রে পোলাপান পাগল রে। এই যে খেজুর পাতা ব্লু কালারটা চলে আসছে, খেজুর পাতা ব্লু কালার, ওকে খেজুর পাতা ব্লু কালার চলে আসছে। সো তোমরা দেখতে পারো এই যে ব্লু কালারটা, এই যে ব্লু কালারটা, ঠিক আছে। এই যে দেখো, এটা দেখো কত, এইটা যেন এরকম থাকে, এই বক্স যেন নামানো না হয়। এটা শোরুমে যাবে, এই পলিশ শোরুমে যাবে। সাইদ ভাই, আরে বটি দিয়ে কোপ দিবি নাকি? আরে বটি কি কোপ দে? হায় রে আল্লাহ রে, এই তুই নিয়ে নিছিস কলিজা কালার? হায় রে রাকিব, আল্লাহ ম্যানেজার তো সবাই এবার কোপ দিয়ে কাটতে লাগবো। ড্রেস না মারামারি লাগাই দিছে, এই কলিজা কালার ড্রেস, ও মাই গড। রাকিব তুই কিন্তু কোপ খাবি।
পোলা পাইনের কি অবস্থা দেখো, আরে মাবুতে কি অবস্থা, এই যে কলিজা কালার, মানে এদের কি অবস্থা একটু দেখো, এদের অবস্থা খুবই খারাপ। হায় রে আল্লাহ রে, তুই কি করতেছস? আচ্ছা গুনতে তো দিবি, এডি কে নিল, এডি কে নিল, ওরে তোমার? হায় রে আল্লাহ রে, হায় রে খোদা রে, কি অবস্থা, এ কি নিয়ে আসছেন আপনি সাইদ ভাই? এই যে কলিজা কালার, ও নো ব্ল্যাক আসছে, ব্ল্যাক আসছে, ব্ল্যাক কই, ব্ল্যাক কই, খুলো খুলো খুলো, ব্ল্যাকের মধ্যে আছে এই যে ব্ল্যাক, এই ব্ল্যাক না, এই ব্ল্যাক না, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ এইটা, এই যে এটা তো ব্লু কালার, এটা তো ব্লু কালার, তিন কালারে আছে, ব্লু কালার। আচ্ছা আমি সব ভিডিও ইয়া করে দিতেছি। হায় রে পোলাপানের কি অবস্থা, শোরুম নিছেন আর কি অনলাইনে সেল দিবেন না, কি যে বলেন, অনলাইন হচ্ছে আমার জীবন, অনলাইন হচ্ছে আমার জীবন, আমি যদি অনলাইনে সেল না দিই তাহলে কি হবে? ব্লু কালার কালো লাগবে, সব কালো লাগবে। খেজুর পাতা ইয়াটা আসছে, এটা এখন শেষ হয়ে যাচ্ছে আবার। এই যে একজন কতগুলো নিয়ে বসে আছে দেখেন, এই যে পয়সা নিতেছে। কে কয়টা নিছো সব ইয়া করো, কে কয়টা নিছো সব ইয়া করো। কোলে তুলে লয়ে গেছে আল্লাহ বিয়ে আর হ্যাঁ কিছু দিলেন, এই ভাই আপনি আগে বলেন 44 লো। ওই নিচে কতগুলো দেখ, হায় রে মাবুদ। আপু খেজুর পাতা কলিজা কালারটা 46, দেখেন কি অবস্থা ওদের মানে ধুম লাগে গেছে। খেজুর পাতা কলিজা কালার বস্তা আসছে না, জানো হয় না যে ক্ষুধার্ত মানুষ থাকে না, কিছু খাবার পাইলেই দৌড় মানে ছড়াছড়ি করে খাইবো, এই অবস্থা হয়েছে ওদের মধ্যে। এই তোমার না একটা অর্ডার আছে, ওইটা দিয়ে আসো 40 সাইজ। আমার ব্লু কালারটা লাগবে রে। হ্যাঁ ওকে 40 সাইজেরটা দাও, ওরে পার্সেল করে রাখছে ও। কোন কালার? কলিজা কলিজা কত? অনলাইনে কি এই অনলাইনে আপনার জীবন বুঝলাম না ঠিক, মানে অনলাইন সেল করাই তো আমার মানে লাইফ, যে আমি লাইফে অনলাইন সেল করি, এত দূর আসছি তো অনলাইন কেন বন্ধ করবো আমি? আপু আপনার উপরে রাগ করতেছি, আপনি বারবার একটা কথা বলতেছেন, আপনি কিছুই শুনতে চান না, বলেন আপনি বলেন। আপু ড্রেস কি দিবেন না দয়া করে বলেন। আচ্ছা ওরা কি পারবে নাকি এমন করতেছে কেন? ওরা কি পরবে? ওরা পরবে না, ওরা আপুদের দিবে, ওরা আপুদের দেওয়ার জন্য এমন করতেছে। আমি ভাই কালো কালো মানুষ, সেজন্য ফিল্টার। আপু শুধু আপু অনেকে আছে টাকা বিকাশ না করে তোমাকে ফ্রড বলে, সেটাই আপু আমার মাথা খারাপ হয়ে যায়। এর জন্য আমি দেখাই দিয়েছি যে আমার কি কোনো কিছুতে কম আছে, যে আমি কেন ইয়া করব। ওকে আমি একটু উপরের কমেন্টগুলো আগে পড়ি। ফোন দিলে ধরে না, ড্রেসটা দিবে আপু, দিবে, একটু ফোন দেন। তুমি মনে হয় একটু বুঝলাম না আপু, শোরুম নিয়েছেন আর কি অনলাইনে দিবেন? অবশ্যই দিব। নিজেরা তো কিছু করতে পারে না, অন্য কেউ কিছু করতে দিবে না, এগো অহংকার। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা রাখো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এগুলোর প্রাইস ছিল 1100। এই যে আমি যেটা পরে আছি এটাও আছে, ব্ল্যাকটাও আছে, আমি যেটা পরে আছি, ঠিক আছে। তোমার নাম্বারটা দাও আপু, আমার নাম্বার পেজে দেওয়া আছে। নগদে কি পেমেন্ট নেন? হ্যাঁ আপু নগদ আছে, আমাদের 16 নাম্বারে, লাস্টে 16 নাম্বারে নগদ আছে। মিরপুর শপিং সেন্টারে কত তলায় আপু? লিফটের 2য় তলায় আর সিঁড়ির 3য় তলায়। লিফটের 2য় তলায়, সিঁড়ির 3য় তলায়। ওকে আপু, লিফটের 2য় তলায়, সিঁড়ির 3য় তলায়। আপুদের কি দিবে? ইন্ডিয়াতে ডেলিভারি হয় না আপু। ওরা খেজুর পাতা ড্রেসটা দেখছো তো, খেজুর পাতা ড্রেস আসছে শেষ, একজন নিয়ে গেছে 10-12টা করে শেষ। ওকে ওকে সো আমি এখন একটু রেস্ট নিচ্ছি। কলিজা কালারটা দেখো, শেষ হয়ে গেছে আবার। সো বাই, ছেলেদের বার্থডে উইশ করো আপু, আমার ছেলের বার্থডে উইশ করো। নাম কি বলো? হ্যাপি বার্থডে বাবা, তোমার নাম কি বলো? নাম বলো, বার্থডে উইশ করে চলে যায়। আমার প্রচন্ড খিদা লাগছে, পেটের ভিতর কুত্তা বিলাই সব গুড়মুড় করতেছে। আপু দোকান নাম্বার কত? 335 336, কিন্তু আমরা ওপেন করব 2-3-4 তারিখের মধ্যে। আপনি কোথায় পাইছেন? ড্রেস কি সেল হয় নাকি? অবশ্যই আমার ড্রেসটা আছে, আমারটা হচ্ছে ব্ল্যাক কালারটা। হ্যাঁ আমারটা হচ্ছে ব্ল্যাক কালার, আমি আজকে সারাদিন এটা পরেই ঘুরতেছি।
বলছি খেজুর পাতা ড্রেস কি লাকসাম পাঠানো যাবে? হ্যাঁ পাঠানো যাবে, ফুল টাকা পেমেন্ট করতে হবে আমাদের পেজের পেমেন্ট নাম্বারে। এই নাম্বার ব্যতীত কেউ লাকসাম কন্ডিশন যায় 150 টাকা বিকাশ করবেন লাকসামে, এই নাম্বারে পেমেন্ট করবেন। পেমেন্ট নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না আমাদের। মিরপুর শপিং মলে, হ্যাঁ মিরপুর শপিং সেন্টার। আপু একটা ড্রেস অর্ডার করেছি আপু, আমি আজকেই তোমাদের একটা ড্রেস অর্ডার করবো। ওকে আপু, সাভারে ডেলিভারি চার্জ 150 টাকা। ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই, এটা চলবে। আমার ছেলের নাম মেহরাব। এই মেহরাবকে সবাই একটু বার্থডে উইশ করো তো। হ্যাপি বার্থডে মেহরাব বাবা, অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক দোয়া তোমার জন্য, তুমি অনেক ভালো থাকো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড তুমি আমার শোরুমে আইসো, তোমার জন্য আমি গিফট রেখে দিব। ওকে তুমি শোরুমে চলে এসো আমার সাথে দেখা করার জন্য। টাকা পেমেন্ট করলে কয়দিনের মধ্যে পাবো? টাকা পেমেন্ট করলে আপনি ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। মিরপুর কোথায়? মিরপুর 2-এ। শপিংটা আমি ওপেন করবো, কোনো ডেকোরেশন তো করবো না, বেশি দিন টাইম লাগবে না, 1 দিন 2 দিন টাইম লাগবে। আমি ডেকোরেশন করবো না কোনো, এখন আপাততর জন্য আমি কোনো ডেকোরেশন করতে চাচ্ছি না। ডেকোরেশন ছাড়াই আমি উঠবো, ডেকোরেশন আমি 1 থেকে 1.5 মাস পরে করে নিব। হ্যাপি বার্থডে সবাই মেহরাবকে উইশ করতেছে। হ্যাপি বার্থডে মেহরাব বাবা, হ্যাপি বার্থডে বাবু। ওকে সো বাই সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।